তো ব্রিটিশ আমলে যখন নতুন নতুন ট্রেন স্থাপন শুরু হলো, তো সাধারণ লোকেরা তো ট্রেন বেশি একটা দেখেনি। তো একবারে গ্রামের লোক ভাবছে যে ওই আমাদের নিকটে কোথাও একটা স্টেশন হয়েছে, তো আমরা গিয়ে ট্রেন দেখব। তো দল বেঁধে অনেকেই গেলেন, সকাল থেকে দাঁড়িয়ে আছে। তো তারা তো সময় ঠিক মতো জানে না ট্রেন কখন আসবে, আর তখন এতটা ভালো শিডিউল ছিল না, টাইম টু টাইম আসতো না। তো তারা অপেক্ষা করতে করতে অনেকে চলে গেল। তারা বলছে ট্রেন কিছু না, এসব বাজে কথা, আমরা দেখবো না। তো কিছু বাকি অধিকাংশ লোক অপেক্ষা করছে ধৈর্য সহকারে। তো এরপর কিছুক্ষণ পর ট্রেনের শব্দ শোনা গেল, ট্রেন আসছে, হর্নের শব্দ শোনা গেল। তো কিছু লোক একটু অধৈর্য হয়ে গেছিল আগে, তারা বলছে যে না, এই শব্দটাই হচ্ছে ট্রেন। তো তারা চলে গেল এবং গ্রামের মানুষজনকে বলতে লাগলো, শোনো আমরা ট্রেন, মানে প্রথম যারা ছিল তারা তো গিয়ে গ্রামে গিয়ে বলছে ট্রেন ট্রেন বলে কিছু নাই। দ্বিতীয় শ্রেণীর লোকেরা গিয়ে বললো না, ট্রেন আছে, ট্রেন হচ্ছে কি একটা ভঁ করে শব্দ, মহিষের ডাকের মতো বা ষাঁড়ের ডাকের মতো। এর আরও যারা অপেক্ষা করছিল তারা কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পাচ্ছে যে কালো ধোঁয়া আসতেছে। তো তারা বলছে না, ট্রেন আসার শব্দ না, ট্রেন হচ্ছে শব্দ এবং ধোঁয়া। তারা এটা গিয়ে গ্রামে প্রচার করলো। তো গ্রামের সাধারণ মানুষ তো একটু কনফিউজড হচ্ছে। তো ওদিকে কি হয়েছে, যারা আরও অপেক্ষা করছিল তাদের মধ্যে একদল লোক এখন ট্রেন দেখতে পারলো। এখন তারা ট্রেন দেখতে পেলো, যে ইঞ্জিন দেখতে পেলো, যে ইঞ্জিন আসছে। তারা গিয়ে বললো যে এরকম একটা জিনিস, এরকম একটা মানে আকার আকৃতি বিশিষ্ট, এটাই হচ্ছে ট্রেন। এরপর আরও কিছু লোক আসলো, তারা দেখলো একটার পর একটা বগি আসছে, একটার পর একটা বগি আসছে। তো তারা বগি দেখে তারা চলে গেলো, গিয়ে বলে বগি আর কিছু মানুষজন আছে, এই হচ্ছে ট্রেন। চলে গেল। পরিশেষে খুব অল্প কয়েকজন, হাতে গোনা 2-1 রয়েছিল যারা দেখলো যে ট্রেনটা আসলো, এভাবে ট্রেনটা থামলো, ট্রেন থেকে মানুষ নামলো, মানুষ উঠলো, ট্রেনের ইঞ্জিনে জল নেওয়া হলো, কয়লা নেওয়া হলো, যেহেতু আগে কয়লা দিয়ে ট্রেন চলতো। এবার তারা পুরো প্রসেসটা দেখলো। নতুন লোকেরা উঠার পর তারা চলে গেল। এতটুকু সম্পূর্ণ ঘটনা দেখার পর তারা গিয়ে গ্রামবাসীকে যখন বলছে, গ্রামবাসীরা তাদের কথা বিশ্বাস করছে না। কারণ গ্রামবাসীরা কেউ কেউ বলছে ট্রেন বলে কিছু নাই, ইতিমধ্যে তারা ওদের কথা বিশ্বাস করেছে। আবার কেউ কেউ যারা বলছে যে ট্রেন এমুক বা ট্রেন তমুক, তারা সেগুলি বিশ্বাস করছে। এখন পরিশেষে হাতে গোনা 2-1 যারা সম্পূর্ণ ট্রেনের বাস্তবতা দেখে এসেছে, তাদের কথা বিশ্বাস করার লোকে রইল খুবই কম। তেমনি পারমার্থিক জীবনে আমরা দেখি, যখন কেউ ধর্মচর্চা করতে যায়, ভগবানকে পাওয়া তো খুব সহজ নয়, খুব ধৈর্যের প্রয়োজন হয়, উৎসাহাত নিশ্চয়াত ধৈর্যাত। তো যাদের ধৈর্য কম, তারা এক পর্যায়ে ফিরে আসে আর বলে ভগবান টগবান বলে কিছু নেই, আমি এত ডাকলাম, কই সাড়া তো দিল না। এরপর এই শ্রেণীর লোকের সংখ্যা অনেক বেশি। এরপর আসছে যে আরেক শ্রেণীর লোক, তারা বলছে না, ভগবান হচ্ছে, তার কোনো আকার আকৃতি নেই, তার একটা শব্দরূপ রয়েছে, শব্দব্রহ্ম। আরেক দল আছে, তারা বলছে না, ট্রেন শব্দব্রহ্ম হলেও তার একটা আকৃতি আছে, কিন্তু সে আকৃতি নিরাকার, ধোঁয়ার মতো। এর পরিশেষে আরও কিছু লোক রয়েছে, তারা বলছে যে না, তারা সাধনা করতে করতে যখন আরেকটু উন্নত হয় এবং তখন তারা বিভিন্ন দেবতাদের দেখতে শুরু করে ধ্যানের মাধ্যমে, তখন তারা মনে করে এই দেবতাই হচ্ছে ঈশ্বর। হয়তো কেউ প্রথমে সূর্যদেবকে দেখলো এবং তিনি ভাবছেন না, সূর্যদেবী হচ্ছে কি পরমেশ্বর। সে যখন ধীরে ধীরে তার ধ্যানের মাধ্যমে তার চেতনা আরও উন্নত হচ্ছিল, সূর্যদেবকে প্রথমে দেখলো, সে ভাবলো সূর্যদেবী হচ্ছে পরমেশ্বর। আবার কেউ না আরও একটু উপরে উঠলো এবং সে তখন প্রকৃতি দেবী বা দুর্গা দেবী, মা দুর্গাকে দেখতে পেলো। পর্যায়ক্রমে উন্নত হতে হতে তখন সে ভাবলো যে মা দুর্গাই হচ্ছে সকলের ঈশ্বরী, তিনি সকলকে নিয়ন্ত্রণ করছেন। এবং শাস্ত্রে যেহেতু আরও কথা রয়েছে, অন্যান্য দেবদেবীর কথা রয়েছে, তো তারা বলছে যে না, এই সমস্ত দেবদেবী মা দুর্গার অধীনস্থ। এবং পরিশেষে আরও এক শ্রেণীর লোক, তারা দেখতে পাচ্ছেন না, মা দুর্গার ওপরও কে রয়েছেন, মহাদেব রয়েছেন। তারা বলছেন না, মহাদেব হচ্ছেন পরমেশ্বর, মহাদেব তিনি সকলকে নিয়ন্ত্রণ করছেন। এবার তারা সেই অনুযায়ী নানা রকম শাস্ত্র রয়েছে বা শাস্ত্রের সেই অংশটুকুই তারা আলোচনা করছে। যারা মা দুর্গার আরাধনা করে বা মা কালীর আরাধনা করে, শাস্ত্রের শুধু সে ততটুকু অংশ আরাধনা করে বা আলোচনা করে। এরপর যারা শিবের ভক্ত, তারা ততটুকু আলোচনা করছে। এরপর যদি কেউ আরেকটু সৌভাগ্যবান হয়, তখন তারা আরও উপরে, মানে আরও মহা সৌভাগ্যবান হয়, তখন তারা আরও উপরে দেখতে পায় সেখানে নারায়ণ রয়েছেন। এবং তারা বুঝতে পারেন কীভাবে নারায়ণ থেকে নারায়ণাৎ রুদ্র জায়তে, নারায়ণাৎ প্রজাপতি জায়তে, নারায়ণের থেকে সব কিছু কীভাবে সৃষ্টি হয়েছে, বেদে সেটা বর্ণিত হয়েছে এবং তারা সেটা উপলব্ধি করতে পারে।
পরিশেষে যদি কেউ মহা সৌভাগ্যবান হয়, তখন সে বুঝতে পারে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। এবং ভগবান গীতায় তাই বলছেন যে বহুনাম জন্ম নামান্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বম ইতি স মহাত্মা সুদুর্লভ। যেমন আমাদের গল্পটাতে ভক্তি সিদ্ধান্ত শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তিনি বিশ্লেষণ করেছেন কিভাবে যে সম্পূর্ণরূপে ট্রেনটা দেখতে পেয়েছে এমন সৌভাগ্যবান ব্যক্তি খুব কম, তেমনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার থেকে কীভাবে সব কিছু পর্যায়ক্রমে সৃষ্টি হয়েছে সেটা উপলব্ধি করতে পেরেছে এমন মহাত্মা গীতায় ভগবান বলেছেন খুবই দুর্লভ। এবং কেউ নারায়ণকে উপলব্ধি করতে পারেন বিষ্ণু তত্ত্ব সম্পর্কে, সেও ভাগ্যবান। কিন্তু কেউ অধিকাংশ লোক জগতে সাধনা করতে করতে শিব এবং শক্তি পর্যন্তই পৌঁছাতে পারে। এবং অনেক লোক রয়েছে নির্বিশেষবাদী, এবং অধিকাংশ লোক শিব এবং শক্তি পর্যন্ত পৌঁছাতে পারে। বেশিরভাগ লোক শিব এবং শক্তি মা দুর্গা এবং মহাদেবের আরাধনা করেই সন্তুষ্ট হয়ে যায়। কেন? কারণ বেশিরভাগ লোকই জড়জগৎ থেকে মুক্তি লাভ করার চেয়ে জড়জাগতিক সুখ সমৃদ্ধি লাভ করাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তারা রূপং দেহি, ধনং দেহি, জনং দেহি, তারা নানা রকম সকাম বাসনাগুলো পূর্ণ করতে চায়। এবং শিব এবং কালী তারা সহজেই তার ভক্তদেরকে সেগুলো যেহেতু প্রদান করেন, তাই তারা ফার্দার মোর এর উপরে আর তারা চিন্তা করার জন্য প্রচেষ্টা করেন না। সেজন্য আমরা দেখি জগতে মহাদেবের ভক্তগণ অনেক, মা কালীরও অনেক ভক্ত রয়েছে। এবং যেহেতু ভক্তগণ তাদেরকে বিভিন্ন স্থানে ডাকছেন, তাই আমরা দেখি মহাদেব এই সমগ্র পৃথিবীতে 12টি স্থানে স্বয়ং প্রকটিত হয়েছিলেন। আবার বহু স্থানে মা দুর্গার এবং মহাদেবের মন্দির রয়েছে প্রচুর, কারণ তাদের ভক্ত অনেক বেশি। কারণ এই জগতের ম্যাক্সিমাম মানুষ সকাম কর্মে বা সকাম ভোগ বাসনায় আসক্ত। এবং বৈদিক পন্থায় যজ্ঞের মাধ্যমে ইন্দ্র, সূর্যাগ্নি প্রভৃতি দেবতাদের আরাধনা করা কঠিন, তার উপরে তাদের আরাধনা করে সফল হওয়ার সম্ভাবনা একটু কম। সেই তুলনায় মহাদেব অত্যন্ত দয়ালু বলে মহাদেবের ভক্ত অনেক বেশি। কিন্তু ভগবান নিজেই বলেছেন যে কেউ যদি মহাত্মা হয়, মহা সৌভাগ্যবান হয়, তাহলে সে ভগবানকে উপলব্ধি করতে পারে। এখন কেউ প্রশ্ন করতে পারে যে আমরা কি এখানে মহাদেব এবং কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য করছে কি না? কেননা কোনো কোনো জায়গায় বলা হয়েছে কৃষ্ণই নারায়ণের হৃদয়ে, নারায়ণ